কয় প্রকার মানুষকে কিয়ামতের দিন রাসূল সুপারিশ করবে না? আটু যেরকম আজকের ওয়াজটা মুখস্থ করে নেন। 1 নম্বর কারা? মুশরিক। 1 নম্বর কারা? সাধারণ একজন মানুষ হয়ে, সাধারণ একজন বিল্ডিং নির্মাতা হয়ে আপনি যদি আপনার নির্মাণকৃত বিল্ডিং এর মধ্যে একটা শরীক যদি পছন্দ না করেন, আরেকজন শরীক দাবি করার কারণে তার বিরুদ্ধে আপনি মামলা মোকদ্দমায় যান, এমনকি হাতাহাতি, এমনকি মারামারি, মার্ডার পর্যন্ত হয়ে যায়, ঠিক কিনা? আরে জমি জমা নিয়ে মারামারি হয় কিনা? মানুষ একজন আরেকজনকে মেরে ফেলে কিনা? এই সামান্য শিরকতের দাবি করার কারণে যে এই জমিতে আমারও অংশ আছে, এই বাড়িতে আমারও অংশ আছে, এই জন্য মানুষ একজন আরেকজনকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না। সেই জায়গায় আপনি যে মহান রব্বুল আলামিন, আসমান জমিনের মালিক, আসমান জমিনের একচ্ছত্র অধিকারী, সেই মহান রব্বুল আলামিনকে যখন আপনি আরেকজনকে যখন শরীক করবেন তার সাথে, তখন আল্লাহ তাআলার কতটুকু কষ্ট পাবে? কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ ছাড়া অন্য যত বড় বড় গুনাহ হোক না কেন সব মাফ করলেও শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। সাবধান, এই জন্য কেউ শিরিক করা যাবে না। ভণ্ডের মাজারে গিয়ে অনেকে গান গায়, ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, খোদ খোদা মানব রূপে এসেছে যে এই দরায়। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়া কয়েন কত বড় শিরিকি কথা। ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, খোদ খোদা মানুষ সেজে এসেছে যে এই দরায়। আল্লাহ নাকি ভান্ডারির প্রেমে পড়া, আল্লাহ নাকি মানুষের আকৃতিতে এই দুনিয়াতে আইছে। নাউজুবিল্লাহ, এত জোরে গান। এই সমস্ত শিরিকি গান যারা শোনে, এই সমস্ত শিরিকি গানের আড্ডায় বিভিন্ন ভণ্ডদের মাজারে যারা যায়, এই সমস্ত গানের তালে তারা যারা নাচে, বলেন তো দেখি তারা কি মুমিন আছে নাকি মুশরিক হয়ে গিয়েছে? কোনো সন্দেহ আছে? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবীর হাদিস সত্য হাদিস, তিনি মিথ্যা কথা বলতে পারেন না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে এমন একটা পরিস্থিতি পৃথিবীতে বিরাজ করবে, জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত আগুনের টুকরা হাতের তালুর মধ্যে রাখলে যতটা কঠিন হবে, এর চেয়েও আরো 100 গুণে বেশি কঠিন হবে মানুষ ঈমান নিয়ে বেঁচে থাকা। বলেন না ঠিক না? ঠিক। বর্তমানে এই জমানা এসে পড়ছে, মানুষ কখন মুশরিক হয়ে যেতেছে, কখন ঈমান হারা হয়ে যেতেছে মানুষ নিজেও জানে না। এই জন্য আমার ভাইয়েরা, শিরিকের গুনাহ যারা করবে তাদেরকে আল্লাহর নবী কিয়ামতের দিন, সেই পুলসিরাতের সময় আল্লাহর নবী তাকে সুপারিশ করবে না। খুব সাবধান থাকতে হবে। 2 নম্বর, আল্লাহর নবীর সুপারিশ যারা পাবে না তারা হলো বেদাত যারা করে, সাহিবুল বেদাত যারা আছে, বেদাতিকে আল্লাহর নবী সুপারিশ করবে না। আপনারা বলেন তো দেখি, আমাদের সমাজে বেদাতের সংখ্যা কম না বেশি? আটটু জোরে কোন, কম না বেশি? অনেক বেশি। এত বেশি বেদাত আমরা করি, যেই পরিমাণ ইবাদত করি আর চাইতে বেশি বেদাত আমরা আজকে করতেছি। সাহিবুল বেদাত এত মারাত্মক একটা গুনাহ। আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার জন্য সে যখন সামনে যাবে, আল্লাহর নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। আল্লাহর নবী তাকে বলবেন, দূর হ, দূর হ, হে আমার দুশমন। আমি তো এই ইসলাম ধর্মটাকে পৃথিবীর বুকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য উহুদের ময়দানে আমার জানদান মোবারক শহীদ হয়েছে, খন্দক খনন করতে হয়েছে, তায়েফের ময়দানে আমার শরীর রক্তাক্ত হয়েছে, রক্তে রঞ্জিত হয়েছে। সেই দিনকে, আমার কষ্টে অর্জিত সেই দিনকে যারা বিকৃত করে দিয়েছে, তারা দূর হ, তোদের জন্য আজকে আমি নবীর কোনো সুপারিশ নাই। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, কোনো বেদাত করা যাবে না। ইসলামের যেই বিধান যতটুকু আছে ততটুকুই মানতে হবে। ইসলামে মাগরিবের নামাজ 3 রাকাত। কোনো পাগল যদি এসে বলে 3 রাকাত তো কম হয়ে যায়, আমি মাগরিবের নামাজ 10 রাকাত পড়ব, তাহলে বলেন তো দেখি তার এই আমলটা আল্লাহ তাআলা কবুল করবে নাকি এটা বেদাত হবে? এজন্য আমার ভাইরা, ইসলামের যেই বিধানটা যতটুকু আছে ততটুকুই মানতে হবে।
ইসলামে আছে ঈদ বছরের 2টা, কিন্তু একদল ভণ্ড মাজার পূজারী আছে, একদল বেদাতি আছে যারা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। বলেন না নাউজুবিল্লাহ। ঈদে মিলাদুন্নবী এটা বলে সকল ঈদের সেরা ঈদ, তারা এটাকে বছরের 3 নম্বর ঈদ বানায়। এজন্য আমার ভাইয়েরা, শুধু এই একটা দৃষ্টান্ত দিলাম, একটা না, এরকম হাজারো বেদাত আমরা করতেছি। কেউ যদি বেদাতের সাথে সম্পৃক্ত থাকে, কিয়ামতের ময়দানে সে আল্লাহর নবীর সুপারিশ পাবে না। খুব সাবধান থাকতে হবে। 3 নম্বর যে বিষয়, উম্মতে মুহাম্মাদের মধ্যে থেকে মানুষকে যারা জুলুম করবে, জালিম যারা হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তাদেরকেও সুপারিশ করবে না। আমার ভাইয়েরা, আপনারা বলেন তো দেখি, আমাদের ঘরে ঘরে এখন জালিম আছে না নাই? আছে। আগের 2টা তো একটু কম, মুশরিক তুলনামূলক কম, বেদাতি আছে একটু কম, কিন্তু জালিম এখন ঘরে ঘরে জালিম। স্বামী তার স্ত্রীকে জুলুম করতেছে, আছে না নাই? বাবা তার মেয়েকে জুলুম করতেছে, মেয়ে সম্পদ তো তোকে দিতে পারবো না, তবে তোর জন্য আমার দোয়া রইল, আমার দোয়া তুই বেচা খাইস, আর আমার সম্পদ যেটা আছে আমার ছেলে সন্তানকে দিয়ে যাব। এই বাবার মতো জালিম বাবা এই সারা পৃথিবীতে আর দ্বিতীয়টা না। আগে তুমি তোমার মেয়ের পাওনা অংশীদার, তার যে সম্পদ আছে সেটা দাও, তারপরে তুমি পারলে দোয়া করবা, না পারলে না করবা। তোমার দোয়া দিয়ে সে কি করবে? জুলুম কইরা গেল, তোমার জন্য দোয়া রইল, আর সম্পদগুলা তোমার ভাইকে দিয়ে দে। কত বড় জুলুম! পিতামাতা হয়ে সন্তানকে জুলুম করতেছে, ইসলামের শিক্ষা দেয় না, এটাও একটা জুলুম। সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য টিচারকে মাসে 5,000 টাকা দিতে পারে, কিন্তু সন্তানকে কোরআন শেখানোর জন্য হুজুরকে মাসে 500 টাকা দিতেও তার কলিজা কাঁপে। ইসলামের কোনো মহব্বত নাই, ইসলামের কোনো বিধিনিষেধ সে নিজেও জানে না, সন্তানদেরকেও জানাইতেছে না। সে মূলত সন্তানের উপর জুলুম করতেছে। কিয়ামতের ময়দানে এই সন্তানেরা তাদের বাবা আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন, যেই বাবা মা আমাকে ইংলিশ মিডিয়ামে পড়াইছে, যেই মা বাবা আমাকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে, আমাকে বিজ্ঞান শেখাইছে, রসায়ন শেখাইছে, সব কিছু শেখাইছে, কিন্তু ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা আমাকে দেয় নাই। কোরআনের শিক্ষা না পাওয়ার কারণে আমি আমার সারাটা জীবন উদ্ভ্রান্তের মতো জীবনযাপন করেছি, কিন্তু কোরআনের বিধানগুলো জানতে পারি নাই। রব্বুল আলামিন আজকে যদি আমাদেরকে জাহান্নামে দিতে হয়, তাহলে আমাদের আগে আমাদের বাবা মাকে আপনি জাহান্নামে পাঠান। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, জুলুম সব জায়গায় আছে। প্রতিবেশীকে জুলুম করতেছে। নিজের 4টা সন্তান, ছেলে সন্তান আছে 4জন 5জন, আর আমার পাশের বাড়িতে ছেলে সন্তান নাই, 2টা মেয়ে, অথবা ছেলে একটা হয়েছে ছোট্ট। এবার তার পাওয়ারের কারণে পাশের বাড়ির সেই প্রতিবেশী সে রাতে ঘুমাইতে পারে না, যখন তখন হুমকি দেয়, বেশি বাড়াবাড়ি করলে এই জায়গা থেকে উঠে দেব। কি বলেন, এরকম আছে না নাই? সন্তানের পাওয়ার আছে না নাই? অনেক আছে, আমি নিজের চোখে দেখেছি। নিজের 4 সন্তান 5 সন্তান, আর পাশের ঘরে 1 সন্তান ছোট, বা 2টা ছোট ছোট, বা সন্তান নাই শুধু মেয়ে, তাদেরকে জুলুম করে। আমার ভাইয়েরা, খুব দিলের গান দিয়ে শুনবেন। আল্লাহর নবী যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, মৃত্যুর মাত্র 15 দিন আগে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে একসাথে ডাক দিয়ে জমা করলেন। ডাক দিয়ে জমা করার পরে আল্লাহর নবী বললেন, মান কানাত মিন কিবালি মাজলামাতুন ফালইয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাসি ইয়াউমাল কিয়ামা। ও আমার সাহাবায়ে কেরাম, দীর্ঘ 23টা বছর তোমাদেরকে নিয়ে আমি মেহনত করেছি, ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরিয়েছি, ইসলাম প্রতিষ্ঠার জন্য মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করেছি। অনেক সময় তোমাদের উপর অনেক জুলুম হয়ে যেতে পারে। আমি নবীর পক্ষ থেকে তোমাদের উপর কারো যদি কোনো জুলুম হয়ে থাকে, তাহলে আজকে সেই জুলুমের বদলা নিয়ে নাও। কারণ আজকে যদি তোমরা জুলুমের বদলা না নাও,
কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সেই জুলুমের বদলা নেবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর এই ঘোষণা শুনে সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেমন কষ্ট করে জীবনযাপন করেছি, আপনিও তো কষ্ট করেছেন, আপনিও তো কষ্ট করেছেন, আপনি আমাদেরকে জুলুম করবেন কোথা থেকে? আমরা যখন খোদায় পাথর বেঁধেছি, আপনিও তখন পেটে খোদার জন্য পাথর বেঁধেছেন। আমরা যখন দিনের জন্য লড়াই করেছি, আপনিও লড়াই করেছেন। আমরা দিনের জন্য রক্ত দিয়েছি, আপনিও রক্ত দিয়েছেন। আপনার দরবারে যখন কোনো খাবার আসতো, নিজে অল্প খেয়ে নিজে না খেয়ে অনাহার যারা ছিল তাদের মাঝে আপনি বন্টন করে দিতেন। সুতরাং আপনি কিভাবে জুলুম করবেন? আপনি তো জুলুম করতে পারেন না, কিভাবে আমরা আপনার জুলুমের প্রতিশোধ নেব? আর আজকে আমাদের অনেক নেতা খেতা এমন আছে, নিজেদের পেট পূর্তি হয়ে আসবে, নিজের পেট ভরে ফেলার পরে নিজের চকির তলা, নিজের খাটের তলাটাও তারা ভরে ফেলতে চায়। আর সমাজের মানুষ অনাহারে থাকে, আছে না নাই? পরের জাবারের পেটও তারা ভরে ফেলতে চায়, আর ওদিক দিয়ে মানুষ অনাহারে থাকে। এই সমস্ত জালিম যারা আছে, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তাদেরকে পাকড়াও করবে। হিসাব করে রাখেন, লেখা রাখেন। জুলুম করা যাবে না। আল্লাহর নবী বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জুলুমটা ঘোর অন্ধকার হয়ে দাঁড়াবে। তাহলে কয় শ্রেণীর মানুষকে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে না? কয় প্রকার মানুষকে সুপারিশ করবে না? আরে কারে ওয়াজ করতেছি? আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি? এখানে কি মানুষ আছে না নাই? এই যে এরপরও কথা কয় না। আরে এখানে মানুষ আছে না নাই? কয় প্রকার মানুষকে কিয়ামতের দিন রাসূল সুপারিশ করবে না? আটু যেরকম আজকের ওয়াজটা মুখস্থ করে নেন। 1 নম্বর কারা? মুশরিক। 1 নম্বর কারা? যারা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করে। 2 নম্বর কারা? বেদাতি। 2 নম্বর কারা? যারা বেদাত করে ইসলামের মধ্যে। 3 নম্বর কারা? জুলুমকারী। 1 নম্বর মুশরিক, 1 নম্বর, 2 নম্বর বেদাতি, 2 নম্বর, 3 নম্বর জুলুমকারী। 4 নম্বর যেই শ্রেণীকে আল্লাহর নবী সুপারিশ করবে না, তারা হলো যারা নিজে একটা দোষ করে এই দোষটা অন্যের ঘাড়ে চাপায়া দেয়। ইলহাকুদ দরর আলাল গায়র, নিজে একটা অপরাধ করছে কিন্তু অপরাধের দোষটা চাপায় দিতেছে আরেকজনকে। বাংলাদেশে এমন অনেক মামলা মোকদ্দমা আছে, মূল হত্যাকারী সে বিদেশে খুব শান্তিতে আরামদায়কভাবে করতেছে, আর যে ব্যক্তি নিরপরাধ কিছুই জানে না, সে হত্যার বিচার কাঁধে নিয়ে আজকে জেল খাটতেছে, ফাঁসির রায় পেয়েছে, আছে না নাই? নিজে জুলুম করেছে, নিজে অন্যায় করেছে, কিন্তু এর অপবাদটা দিয়েছে আরেকজনের উপর। এই প্রকার মানুষ যারা, আল্লাহর নবী কিয়ামতের দিন তাদেরকেও সুপারিশ করবে না, সাবধান। 5 নম্বর সর্বশেষ, মান কাযযাবা শাফাআতি, যারা আল্লাহর নবীর সুপারিশকে মিথ্যা প্রতিপন্ন করত, তারাও কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পাবে না। অনেক মানুষ দেখবেন আমাদের সমাজে এমন আছে যারা বলে বাবার দরবারে বছরে 1টা গরু দিলে, 2টা খাসি দিলে, বাবার দরবারে বছরে 2টা ওরসে 2বার যায় হাজিরা দিলে আমার বাবাই আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরকম ভণ্ড, এরকম পাগল ছাগল আমাদের সমাজে আছে না নাই? আরে ছাগল, তুই যেই বন্ড পীরের কথা বলতেছস, ওই পীর তোরে সুপারিশ করবে। ওই পীরকে সুপারিশ করবে কিনা কেউ, এমন কেউ আছে কিনা এটাই তো জানে না, কথা কয় না তো। বন্ডরা বলে কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ। তুমি খাজা বাবার লোক ছিলা, তোমার খাজা বাবা আর গাজা বাবার এসে কে সুপারিশ করে এটা আগে দেখো। সে কাউকে সুপারিশকারী হিসেবে পায় কিনা সেটাই তো নিশ্চিত না। সে তোমাকে কিভাবে জান্নাত পার করবে? সে নিজেই তো ইয়ানাফসি করতে করতে তার জান দেবে, ঠিক কিনা বলে? এজন্য আমার ভাইয়েরা খুব সাবধান, সতর্ক থাকতে হবে। এই 5 প্রকারের কোনো প্রকারের মধ্যে যদি আমি না পড়ে
আল্লাহর নবীর সুপারিশ ইনশাল্লাহ আমার পক্ষে আসবে। আল্লাহর নবী আমাকে সুপারিশ করে যদি মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই এই 5টা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ?